আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন। যখন আপনি একটা ট্যাক্সি চালাচ্ছেন, যখন আপনি একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে থাকেন, যখন আপনি পিৎজা ডেলিভারি দিচ্ছেন, যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন, যখন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন, আর যখন কেউ জিজ্ঞেস করে আপনি কি চাকরি করেন, তখন আপনি লজ্জিত হয়ে পড়েন যে কি জবাব দিবেন। আপনি হয়তো তখন ভাবেন, ও তার তো একটা ডিগ্রি আছে, সে অ্যাকাউন্টেন্ট, তার একটা অফিস আছে, অমুক লোক প্রোগ্রামার, অমুক লোক ডাক্তার, অমুক লোক ইঞ্জিনিয়ার, আর আমি তো মাত্র একজন ট্যাক্সি চালক, আমি তো মাত্র একটা মুদির দোকানে কাজ করি, আমি তো শুধু ট্রাক চালাই। আপনি অনুভব করেন যে আমার তো দাম কম, কারণ আমি এই ধরনের কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের হালাল কাজকে সম্মানিত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোনো খাদ্য কখনোই কেউ খায় না। এভাবেই আল্লাহ সব কাজকে মর্যাদাবান করেছেন। এবং তিনি একজন নবী দাউদ আলাইহিস সালামের উদাহরণ পেশ করেন, যিনি শারীরিক পরিশ্রমের কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শুনুন। এই হাদিসটি শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। ইম্মা ইন্নাহু কানা ইন কানা ইয়াসআ আলা ওয়ালিদাইহি আও আহাদিহিমা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি কেউ তার পিতামাতা উভয়ের বা একজনের ভরণ পোষণের জন্য প্রচেষ্টা চালায়, তবে সে আল্লাহর পথে। আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে পড়েছেন, কোনো কিছু উপার্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয়, আর তাই আপনাকে অতিরিক্ত কাজ করতে হয়। আপনার নিয়মিত চাকরি হয়তো আপনার নিজের ভরণ পোষণের জন্য যথেষ্ট, কিন্তু পিতামাতার জন্য আপনাকে এখন অতিরিক্ত কাজ করতে হয়। তারা অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছেন। তো কেউ যখন এরকম পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য ভরণ পোষণের প্রচেষ্টা চালায়, তবে সে অবস্থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাহুয়া ফি সাবিলিল্লাহ। তবে সে আল্লাহর পথে আছে, সে লোক আল্লাহর পথে প্রচেষ্টা চালাচ্ছে। আল্লাহর নিকট তা সম্ভ্রান্ত কাজ। এই মানুষটার হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে আমি অনেক বেশি বার মসজিদে আসতে চাই, কিন্তু আসতে পারি না, বেশি কোরআন তেলাওয়াত করতে সময় পাই না। আগে আমি জ্ঞান অর্জনের জন্য কত সময় ব্যয় করতাম, আর এখন আমি সব সময় কাজ করি, কারণ আমাকে আমার পরিবারের ব্যয় বহন করতে হয়। আমার মনে হচ্ছে আমি দুনিয়াকে সকল সময় দিয়ে দিচ্ছি। আগে আমি আল্লাহর দ্বীনের জন্য কত সময় ব্যয় করতাম। এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেন, এটাও আল্লাহর পথে। তারপর এমন নিরুপায় মানুষও আছে, তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজই পায় তাই করে, কিন্তু তারপরেও কোনো রকমের সংসার চালায়। তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে, দিনে আনায় দিনে খায়। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায়, সেটাও আল্লাহর জন্য, সেটাও সম্মানিত। এটাই আমাদের ধর্মের সৌন্দর্য। আল্লাহ মানুষকে সম্মানিত করেন, আমরা তাদের দিকে নিচু দৃষ্টিতে তাকাই। তারা নিজেদেরকে ছোট মনে করে। শুরু করেছিলাম লা ইয়াসখার কওমুম মিন কওমিন দিয়ে। আপনার আচরণ দ্বারা কাউকে ছোট করবেন না, এক গ্রুপকে অন্য গ্রুপের তুলনায় ছোট করবেন না। ধরুন আপনারা কয়েকজন বন্ধু একত্রে থাকেন, সবাই কলেজ পাশ করেছেন, কিন্তু একজন পাশ করতে পারেনি। তার অর্থনৈতিক সমস্যা আছে, তার বাবা ব্যবসায় লস করেছে, তাই তাকে স্কুল ত্যাগ করে একটা গ্যাস স্টেশনে চাকরি নিতে হয়েছে। এখন আপনারা সবাই চাকরি করেন, একত্রে ঘুরেন, আর সেই বন্ধুর দিকে নিচু দৃষ্টিতে তাকান, তাকে মনে করিয়ে দেন যে সে কিভাবে স্কুল পরিত্যাগ করলো। এটাই লা ইয়াসখার কওমুম মিন কওমিন। তার গ্যাস স্টেশনে দাঁড়িয়ে থাকা, গ্যাস পাম্প করা আল্লাহর নিকট মর্যাদাবান এবং সম্মানিত। এর মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আল্লাহর এই আয়াতটি মনে রেখে উপার্জন বিষয়ে আমরা একে অন্যকে ছোট চোখে দেখি না। জানেন আল্লাহ কিভাবে অর্থ উপার্জনের বিষয়টা কোরআনে উল্লেখ করেছেন? যে কাজই আপনি করেন না কেন, সেটা ব্যবসা হোক, অফিসে কাজ করেন, হসপিটালে চাকরি করেন, বা শারীরিক পরিশ্রমের কাজ যেটাই হোক, সব ধরনের হালাল কাজের একটাই নাম আছে। যে কাজই আপনি করেন না কেন, বিশেষত শুক্রবারে জুমার পরে তিনি কি করতে বলেছেন? ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ো, যেখানে যাওয়ার সেখানে যাও, এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। সেই উপার্জন সেটা যে কাজই হোক না কেন, আল্লাহ সেটাকে আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ হিসাবে উল্লেখ করছেন। সেটা আপনার উপর আল্লাহর অনুগ্রহ। আর যখন আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করেন, তাকে আল্লাহ সম্মানিত করেছেন। কারো উপর আল্লাহর অনুগ্রহ থাকলে সেখানে অসম্মানের কোনো বিষয় নেই। এই দুইটা একত্রিত হওয়া সম্ভব নয়। চলুন এই ধারণাটি বাড়ির পাশে নিয়ে আসি। এই ধারণা যে অন্যের চেয়ে আপনি ভালো চাকরি করেন, প্রসঙ্গত এই আচরণ আমরা শুধু অপরিচিত মানুষদের সাথেই করি না, আমরা পরিবারের সদস্যদের সাথেও একই আচরণ করি।